আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটা যারা শুনবেন তাদেরকে এবং যারা পরবর্তীতে সময় করে শুনে নেবেন তাদের সকলকে এবং আওয়ামী পরিবারের আমার যেই বন্ধুবান্ধব, ছোট ভাই, মুরব্বী, নেতাকর্মীরা আছেন তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকেই মুজিবীয় শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই প্রথমেই দেখেছেন যে থাম্বনেল যেটা ছিল, থাম্বনেলটা ছিল আমার যে শেখ মুজিব জাতির পিতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের জননেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার ব্যাপারে তৃণমূল কর্মীদের কোনো কম্প্রোমাইজিং সেকশন নেই, বা শেখ মুজিবুর রহমান, জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো আওয়ামী লীগ তৃণমূল কর্মীরা মেনে নেবে না। এটাই ছিল আমার মূলত থিম। এই কথাটা হঠাৎ কেন বলছে হয়তো আপনারা অনেকে বলতে পারেন। কারণ হচ্ছে দেখেন, গত 5ই আগস্টের পর থেকে বারবার বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে একটা আওয়ামী লীগকে আনতে যাচ্ছে। এটা নিয়ে অনেক হাজারখানেক ভিডিও আছে এবং এমনও প্রপাগান্ডা চালানো হয়েছে যে আওয়ামী লীগের ভেতরে অনেকেই আছেন যারা শেখ হাসিনাকে বাদ দিয়ে বা শেখ মুজিব পরিবারকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ আনবেন, যেসব আওয়ামী লীগ নেতারা আসবেন সব নতুন আওয়ামী লীগ নেতারা আসবেন এবং এমনকি যে মুক্তিযুদ্ধের যে মূলনীতি বা সংবিধানের যে মূলনীতি ওগুলো বাদ দিবে। এমনকি এখন যারা আছেন, এই যে এনসিপির যারা আছেন, তারাও বলতে চান যে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে মানেন না, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলো কিছুই মানেন না, এগুলো সব বাদ দিয়ে নতুন করে সংবিধান প্রণয়ন করে আনবেন। এটা গত 2024-এর 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত চলছে। এবং আজকেই হাসনাত সার্জিসের একটা বক্তব্য আপনারা যখন দেখবেন তখন তারা ওখানে বলছে, দেখবেন আগস্টের 3 তারিখে তারা বিশাল সমাবেশ করবে, এই করবে সেই করবে, সেইখানেই এই সংবিধানের কবর দেওয়া হবে এবং সাথে সাথে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কবর রচিত হবে, এমনই কথা। তবে একটা কথা যেটা আমি বিশ্বাস করি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক যারা আছে তারা আমরা সকলেই বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার বাহিরে আমরা আর কোনো কিছু চিন্তাই করি না। বাংলাদেশ আওয়ামী লীগ আছে, থাকবে এবং ভবিষ্যতে আরও 1000 বছর থাকবে, কিন্তু সেইটা বঙ্গবন্ধুর শিখিয়ে দেওয়া, বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার আদর্শে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এটা কোনো ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া দল নয়, বা এটাই যে সরকার সমর্থিত এনসিপি নয়। আমাদের আদর্শ এবং উদ্দেশ্য আছে। আমাদের আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উদ্দেশ্য এই বাংলার আপামর জনসাধারণকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটা সমাজ উপহার দেওয়া, যেটা চেষ্টা গত 16 বছর আমাদের জননেত্রী শেখ হাসিনা করে গিয়েছিলেন। সুতরাং এরই মধ্যে অনেক হাইব্রিড দেখবেন বেরিয়ে গেছে, তারা অনেকে বিভিন্ন দলে যোগ দিয়েছেন। সুতরাং আপনারা মন ছোট করার, আমার আওয়ামী পরিবারের যারা আছেন তাদের মন ছোট করার কারণ নেই যে অমুক নেতা এতশো কর্মী নিয়ে চলে গেছেন ওই অমুক দলে তমুক দলে, এতে মন ছোট করার। যারা গিয়েছে তারা সবই হাইব্রিড ছিল এবং সামনেও যারা যাবে তারা সবই হাইব্রিড। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতার জন্ম দেয়, আপনাদের সকলের মনে আছে অত মিজানুর রহমান চৌধুরীর কথা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ একসময় সেক্রেটারিও ছিলেন। আপনাদের মনে আছে ডাক্তার কামাল হোসেনের কথা, যাকে আওয়ামী লীগ প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে করিয়েছিলেন। তারা সকলেই আওয়ামী লীগ থেকে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কিছুই হয়নি। আর তারা আজকে রাস্তার আস্থা করে স্থান পেয়েছে। কোথায় সে ডাক্তার কামাল হোসেন? কোথায় বঙ্গবীর কাদের সিদ্দিকী? কোথায় আছে মিজানুর রহমান? সেই জাপা কিছুই নেই। তো আওয়ামী লীগ নেতার জন্ম দেয়, আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে লোভী হাইব্রিড কিছু নেতাদেরকে নিয়ে অন্যান্য দল খুব মজা করে।
কিন্তু আওয়ামী লীগের তাতে কিছুই যায় আসে না। আওয়ামী লীগের একটা ভোটও কমে না, কারণ আওয়ামী লীগ যারা করে তারা জন্মগতভাবেই করে। যেমন আমার পরিবারে আমার সন্তানরা সব আওয়ামী লীগই করবে, তাদের সন্তানরা আওয়ামী লীগ করবে, তাদের সন্তানরা আওয়ামী লীগ করবে। সুতরাং আওয়ামী লীগ করার জন্য কাউকে বলতে হয় না, ওটা অটোমেটিক করে। যারাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে পছন্দ করে, আওয়ামী লীগকে পছন্দ করে, তারাই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করার জন্য কাউকে ভাড়া করে আনতে হয় না। সুতরাং আমি আজকে এইখান থেকে আবারও বলছি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা আপনার ভয় পাওয়ার কিছু নেই। আওয়ামী লীগ ছিল, আছে, এবং ওরা যারা বলে যে আওয়ামী লীগকে ব্যান করেছে, কিছুই হয় নাই। আপনারা দেখতেছেন যে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আওয়ামী লীগের মিছিল মিটিং হচ্ছে, ছোট হোক কিন্তু হচ্ছে। তো আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল এবং খুবই সহসা আওয়ামী লীগ আসবে, এবং এবার যখন আসবে তখন 16 বছর নয়, 50 থেকে 100 বছর থাকবে, এটা গ্যারেন্টি লিখে দেন। মানুষের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশে। মানুষের ভালোবাসা নিয়েই আওয়ামী লীগ এদেশের সেবা করবে। আওয়ামী লীগ নেতাকর্মী ভাই বোনেরা, আমার বন্ধুরা, আমরা কি আবারও আসবো না? কাল যদি জননেত্রী শেখ হাসিনা যদি বলে যে কাল ঢাকা এয়ারপোর্ট আসবো, আমরা কি 5 লক্ষ লোক জড়ো হতে পারবো না? অবশ্যই পারবো। আমাদের সেই ক্ষমতা আছে, কারণ আওয়ামী লীগ হচ্ছে যে সুনামির নাম, আওয়ামী লীগ হচ্ছে যে স্ফুলিঙ্গের নাম। সুতরাং আপনার দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আর ওই সব ইউটিউবার, পত্রিকা, মিডিয়াওয়ালাদেরকে বলবো, আপনারা যারা রিফাবলিশ আওয়ামী লীগ, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ আনার কথা চিন্তা করছেন, আপনারা চিন্তা করতে পারেন। আপনাদের চিন্তায় থাকতে থাকতে আপনাদের স্বপ্নদোষ হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগের কিছুই হবে না। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার আসবে এই দেশের ক্ষমতায়, এবং এই দেশকে সুখী, সমৃদ্ধ এবং উন্নয়নের শিখরে পৌঁছে দেবে এই আওয়ামী লীগই। আজকে ডাক্তার মাহাথির মাহমুদ বলছে, তো আগামীতে আরও অনেকেই বলবে যে এই দেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ, এই দেশ শেখ মুজিবের নীতির উপরেই নিরাপদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।